Hello guys, এটা আমার ফার্স্ট ভিডিও। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইন ইউটিউব রিগার্ডিং সিরিয়াস স্টাডি মেটেরিয়াল। ওকে, এর আগেও আমি একটা বসে বসে ভিডিও করেছিলাম এমনি 4 ডাইমেনশন অ্যান্ড স্পেস অ্যান্ড টাইম নিয়ে বকছিলাম, বাট this is going to be serious study topic and we will today learn the circulatory system. এবার তোমরা যারা মোটামুটি আমার কাছে ডাউট ক্লিয়ার করাতে আসো, তোরা যারা আসিস অ্যাকচুয়ালি ইউটিউব বলে একটু ফর্মালি বকতে হচ্ছে, না হলে যাই হোক, তো তোরা যারা আসিস আমার কাছে ডাউট এমনি ক্লিয়ার করতে, তো তোরা বলেছিলিস তোদের সার্কুলেটরি সিস্টেম একটু প্রবলেম হচ্ছিল, তো আমি ওই পার্টটাই সিম্পলিফাই ইজি করে যে এইটুকুন একটু নিটের জন্য প্লাস বোর্ডসের জন্য কতটা কী করতে হবে সেইটুকুন আমি একটু লাইক বার করে আমি প্রিপেয়ার করে রেখেছিলাম অলরেডি। এবার আমাদের হয়তো জুন অ্যান্ড মের এন্ড জুনেতে পরীক্ষা এক্সাম হতে পারে, তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আই মাইট নট বি প্রেজেন্ট। এবার যদি আমি প্রেজেন্ট না থাকি তাহলে অবভিয়াসলি হু উইল বি সলভিং আর ডাউটস, রাইট? সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ভিডিও করেই রাখি অ্যাটলিস্ট, তো তাহলে ইট উড বি হেল্পফুল ফর ইউ গাইজ। সো উইদাউট মাচ ফার্দার ডিলে, আজকে খুব গরম আছে এবং আমার নিজেরও পড়াতে একটু ইচ্ছে করছে না, আমার জাস্ট শরীর খারাপ ছিল কালকে, আর এখন তাও একটু টেম্পারেচারটা কম আছে, বাট আমি ভাবলাম যে এই 4 দিনের মধ্যে যদি আমি না ভিডিও করতে পারি তাহলে আমার আবার কলেজ শুরু হয়ে যাবে আর আমি আবার পারবো না ভিডিও করতে, অ্যান্ড ইট উইল বি লাইক কমপ্লিট প্রবলেম ফর মি। সো ওই কারণে সিন্স আই হ্যাভ দিস 4 days আই এম গোয়িং টু ইউজ ইট অ্যান্ড break myself towards the limit, obviously try to touch the limit of human power. So যাই হোক, অনেক কথা হলো। সো বেসিক্যালি ডিজিটাল ভিডিও বানানো খুবই টাফ, লাইক আমি এতটা এক্সপেক্ট করিনি যে এরকমভাবে লাইক পারবো আমি করতেও, কারণটা অবভিয়াসলি আমার বেটার ক্যামেরা নেই, সো বোর্ডটা হয়তো তোরা নাও দেখতে পারিস, বাট আই গেস জুম করে দেখলে হয়তো পারবি। ওই কারণে আমি ছোটো ছোটো টপিক্স নেবো, কারণটা বড় টপিক্স হলে অবভিয়াসলি অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও আর অনেক বোরিং হয়ে যাবে, ঠিক আছে? তো আমার ওরকম কোনো ফ্যান্টাবুলাস ইন্ট্রো নেই, তো বেসিক্যালি ইটস জাস্ট নর্মাল মি অ্যান্ড মাই ব্রেন অ্যান্ড ইউ বিহাইন্ড দ্য ক্যামেরা, দ্য অডিয়েন্স, অ্যান্ড লেটস গো, লেটস স্টাডি অ্যান্ড লেটস গেইন knowledge because knowledge is power. Okay, that was a bad intro, but hey, whatever. I mean, this is my first video, right? Okay, so circulation পড়তে গেলে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সার্কুলেশন কাকে বলে। সার্কুলেশন শব্দটা মানে হচ্ছে টু মুভ অ্যারাউন্ড ইন আ সার্কেল, ঠিক আছে? মুভ অ্যারাউন্ড ইন আ সার্কেল মানে হচ্ছে সার্কুলেশন। এবার সার্কুলেশন কিসের হয়? সার্কুলেটরি সিস্টেম মানে আমাদের বডির মধ্যে একটা সিস্টেম দ্যাট ইজ ইনভলভ উইথ সার্কুলেশন। সো হোয়াট ইজ সার্কুলেটরি সিস্টেম? দ্য সিস্টেম ইনসাইড আওয়ার বডি, দ্য সিস্টেম that is involved with circulation is known as the circulatory system. Simple definition, the system that is involved with circulation is known as the circulatory system. Circulatory system কি করছে? সার্কুলেশন অফ কি করছে? ফ্লুইড করছে, ব্লাড করছে, সে ডিফারেন্ট টাইপ অফ ফ্লুইড হতে পারে, ব্লাড হতে পারে, মেডিসিন হতে পারে, নিউট্রিয়েন্টস হতে পারে। সো যাই হোক, সার্কুলেশন করছে মেন কথা, মানে ট্রান্সফারিং অফ ফুড অ্যান্ড এনি আদার আইটেমস, ওকে, ফ্লুইড। সো সার্কুলেশন অফ ফ্লুইড মানে ফ্লুইডকে ট্রান্সফার করেছে থ্রু আউট দ্য বডি। সো থ্রু আউট দ্য বডিতে ফ্লুইডের ট্রান্সফার হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ সার্কুলেশন। সার্কুলেশন অ্যাজ দ্য নেম সাজেস্ট, মুভ অ্যারাউন্ড ইন আ সার্কেল। সো সার্কুলেশনের ক্যাটাগরি, সার্কুলেশন দুটো ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। এবার কোনো ক্যাটাগরি পড়াবার আগেই যেমন অ্যানিম্যাল কিংডমেও আমি বলেছিলাম যাতে তোদের অ্যানিম্যাল কিংডম পড়তে সুবিধা হয়, আর এইটাই ওই কারণে আমি সবসময় বলি। সো বেসিক্যালি কোনো ক্যাটাগরি পড়াবার আগে এটা আমাদেরকে জানতে হবে এবং জেনে রাখতে হবে যে এই যে সিস্টেম, এই যে থিংস দ্যাট উই সি, দ্যাট উই লার্ন, দিজ আর অল ম্যানমেড, তাই না? মানে এই যে ক্যাটাগরিজ, এই যে টাইপস, এই যে ক্লাসিফিকেশন, দিস আর অল ম্যানমেড। কিন্তু এই যে অর্গানিজমগুলো যে নিয়ে যে আমরা পড়ছি, এই যে এলিমেন্টসগুলো নিয়ে যে আমরা পড়ছি, কেমিস্ট্রিতে এলিমেন্টস, বায়োলজিতে অর্গানিজম, ফিজিক্সে লজ, দিজ আর নট ম্যানমেড, দিজ আর মেড বাই আ হায়ার পাওয়ার
that can be referred to as God or nature. So anything you choose, God or nature. So they created this thing. Now যখন তারা বানিয়েছিল এই জিনিসগুলো, অর্গানিজম বল বা যেগুলো বল বা কেমিস্ট্রি এলিমেন্টস বল বা অ্যাটমস বল যেগুলো বল, যখন তারা বানিয়েছিল মানে নেচার বানিয়েছিল বা গড বানিয়েছিল এগুলো, they did not think that humans will study all of this later on. So humans made categories, humans created classification to easily understand all these natural phenomena, these natural organisms. So in order to understand these, humans created categories, humans created classifications. So now, since classifications are man-made and organisms or elements, these are made by a higher power, as a result of which what will happen? The thing is that there are discrepancies, there are flaws, and these flaws are known as key. These flaws are known as exceptions. So whenever you see an exceptions, don't be troubled, don't be thinking that why is there an exception to this, why is there an exception. Exception will always be there. Exception to the rule of law will always be there, because humans did not create humans, humans did not create organisms, some higher power did, whoever it is and wherever he is. So all I want to say is that classifications are human made, and since classifications are human made, there will always be flaws, and since there will always be flaws, there will always be exception to the rule of law. So before starting with any chapter, make your mind clear. There might be exceptions, there might be exceptions to the rule of the law, there might be categorically different items, there might be flaws. So এটা ভাবিস না, এটা চিন্তা করিস না, আর এটা নিয়ে বেশি ভাবতেও হবে না। যেমন যেমন যে পার্টগুলো বলা হবে তেমন তেমন পড়ে নিলেই কোনো অসুবিধা থাকবে না। যেরকম টেবিলস দেওয়া হবে সেই টেবিলসগুলো পড়ে নিলে কোনো অসুবিধা থাকবে না। ঠিক তেমনি সার্কুলেশনে আসি। সার্কুলেশনের দুটো ক্যাটাগরি আছে। ঠিক তেমনি কারা বানিয়েছে? অবভিয়াসলি হিউম্যানসরা বানিয়েছে, যাতে সার্কুলেশন ইজিলি পড়া যায় এবং ইজিলি বোঝা যায়। আর যেহেতু আমি বললাম ক্যাটাগরি আছে, তার মানে এটা জেনে রাখতে হবে এক্সেপশনও আছে অবভিয়াসলি। সো ক্যাটাগরি যেহেতু রয়েছে, কী কী ক্যাটাগরি রয়েছে সার্কুলেশনকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে বেসড অন নাম্বার 1 ক্যাটাগরি হচ্ছে যে নাম্বার অফ টাইমস the blood or the fluid passes through the heart. So number of times, so যে দুটো ক্লাসিফিকেশন রয়েছে সার্কুলেটরি সিস্টেমের, যে দুটো ক্লাসিফিকেশন রয়েছে, নাম্বার 1 ক্লাসিফিকেশন রয়েছে কি, নাম্বার অফ টাইমস the blood passes through heart. दिल तो मेरा कहता है ये. So number of times the blood passes through the heart, এটা একটা ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরি যেটা রয়েছে যে the structure of the blood vessels, okay, depending on the, so second যে ক্যাটাগরি সেটার উপর কি, depending on the structure and type of the vessels and circulation. I mean এটা অনেকটা ছোট লাগতে পারে মোবাইলে, obviously because my dad won't allow me to use his DSLR, and I guess তোরা যারা আমার কাছে পড়েছিস মানে অবভিয়াসলি ডাউট ক্লিয়ার করাতে আসতিস বা গল্প করতে আসতিস বা আমার সঙ্গে খেলতে আসতিস, তারা অলরেডি তোরা জানিস যে আমারকে কেন বাবা DSLR ইউজ করতে দেবে না। Okay, so these are the two type of categories. Number of times the blood passes through the heart, and depending on the structure and the type of vessels and circulation. These are the two categories. Okay, you can note it down. These are the two categories on which the circulatory system is divided into. You know. So where is my duster? My duster is there.
I will just take my duster and just delete this part, the second category, because we will be studying about the first category based on the number of times the blood passes to the heart. Based on the number of times blood passes to the heart, তাহলে number of times মানে বুঝতে পারছিস 1 2 এরকম কিছু থাকতে পারে। তো হ্যাঁ, based on this there are two more categories that is known as single circulation, SINGLE, single circulation, and double circulation, double, single circulation, double circulation. As the name suggests, single circulation মানে হচ্ছে the blood will pass through the heart once. So the blood will pass through the heart once. তাহলে সেটাকে বলবো single circulation. And double circulation, type of circulation in which the blood will pass through the heart twice. If the blood passes through the heart twice, then we will call it as double circulation. And if the blood passes through the heart once, it's called single circulation. So in order to better understand, let us see the examples of single and double circulation. So example of single circulation is fish. Fish is an example of single circulation. Example of double circulation is nothing other than aves, that is birds. Next comes is mammals. Okay, listen, I think I missed something. আমি যেটা মিস করলাম সেটা হচ্ছে ডাবলেরও দুটো পার্ট রয়েছে, ইনকমপ্লিট ডাবল, কমপ্লিট ডাবল। সরি, I should have, where is my duster? My duster is here. That is for not remembering the two categories of double circulation. Whenever you beat yourself now while studying or while making a mistake, you will remember that. I used to do that when I was like, আমি যখন নিট দিচ্ছিলাম তখন আমি used to do. Whenever I was like doing any common mistake or like common sense, something I missed at all, okay, so some common sense mistake I did, I used to hit myself with the dust lightly, okay, not hard that you will dislocate the jaw. Don't do that, that is bad. Double circulation এর দুটো পার্ট আছে, once again complete double, double, complete double, complete double, incomplete double, incomplete double. So there are two types of double circulation, complete double, incomplete double. Simple. Single circulation example fish. Complete double এর example হচ্ছে crocodile tears. তো crocodile tears you have heard of. So crocodile have a complete double circulation, and it is an exception. I will come as why it is an exception. It's an exception. Another is aves, the birds that you see around yourself, crows everywhere in the cities, they have complete double circulation. Next is mammals, that is we ourselves, and other species also, but well, mammals. So crocodile, aves and mammals, these have complete double circulation. Incomplete double circulation, then who? The organisms, those are left behind. Fish is here, crocodile, aves and mammals are here. So who are left? Obviously among the examples there will be reptiles are left behind, and amphibians. So what are they? They have incomplete double circulation. Now, so as you can see here, reptilian creatures are inside the incomplete double circulation, but there is a big but. Okay, the big but is BUT, not BUTT. Okay, there is a big but, don't get me wrong, and that big but is crocodile. As you can see, this cute little baby crocodile
falls under complete double circulation. It doesn't fall under incomplete double circulation. Why? Because crocodile has 3-chambered heart, just that is seen in incomplete double circulation, but they have a pseudo membrane that separates the ventricles. Okay, they have a pseudo membrane that separates the ventricles. So they are pseudo 4-chambered heart. They appear pseudo 4-chambered, and they also do complete double circulation. So that's why crocodiles are an exception, because they fall under reptilian, but they are not doing incomplete double circulation. Once again, I told you, sorry, wrong English, grammatical error, please forgive me. Once again, told you, classifications are made by humans, organisms are made by God. So there is discrepancy between man and human, always has been throughout the ages, and this is the result of the discrepancies, flaws and exceptions. So flaws and exceptions are the chote bacche of discrepancies created between man and God. Okay? So these are the 4 examples. Now we will study single circulation. Simple thing, single circulation. We will study what is single circulation. Single circulation. Now single circulation means blood is passing through the heart only once. Blood is passing through the heart only once. Okay, it's passing through the heart only once, and double means 2 times it is passing. So if the blood is passing through the heart only once and there is a fish involved, let's try to draw a diagram. Okay, whatever you do, try to draw a diagram to solve everything, and it will be easier, for you to understand, because biology is all about diagrams. You have to be you don't have to be a super high class Mona Lisa drawer artist. Okay, I don't know who drew Mona Lisa. I forgot. Well, Da Vinci, I guess. I don't know. I forgot. So yeah, so the thing is, you don't have to do a high grade Mona Lisa level painting. You have to just a rough diagram, a simple rough diagram, that will help you understand, and know. So since it is a single circulation, I will try to draw a rough diagram of how the circulation would look like in a fish. Now, fish circulation single. So that means the blood is only traveling once to the heart. Okay, these are the gills. Do not worry, not Suman Gill the cricketer, the gills of a fish. Gills of a fish means the gills of a normal fish. Okay, মাছের কানকো সকালবেলা রোববার দিনে বাবার সঙ্গে যদি বাজারে যাস তাহলে দেখতে পাবি মাসিরা বসে মাছ নিয়ে, ঠিক আছে, সে মাছগুলো কিছু কিছু জ্যান্ত মাছ থাকে, তারা খায় কীরকমভাবে খায় দেখবি, মাছের মাথার পাশে একটা ইয়ে রয়েছে, সেটা খালি খুলছে বন্ধ হচ্ছে, যেমন আমাদের ফুসফুস মানে লাংস যেমন করে, খুলে বন্ধ তেমনি মাছের ওইটা। কেন মাছ খাচ্ছে, খাওয়াটা মানে কেন দরকার মাছের খাওয়া, না মাছের খাওয়ার দরকার, কারণটা একটা রেসপিরেশনেতে হেল্প করছে, অক্সিজেনেট করছে ব্লাড, ঠিক আছে, ব্লাডকে অক্সিজেন করছে, আর অক্সিজেন ইজ রিকোয়ার্ড ফর all living functions. We have already known that since class 4. একটা গিলস আর একটা বডি, একটাই তো বডি দিয়েছে কাকে, মাছকে। আমাদের সবার বডি আছে, ওরা একটা বডি থাকবে, মানে জেলাস ফিল করবে। আচ্ছা, আর এইটা হচ্ছে ওদের হার্ট। দেখতে খুবই আজব, কিন্তু ওদের হার্টটা এরকমই দেখতে। কেমন দেখতে? ওদের হার্টটা দেখতে একদম মনে হচ্ছে আমার একটা সেই পিভিসি পাইপ হয় না, সেই পাইপের অ্যাড দেয় MS ধোনি সবাই, পিভিসি পাইপ এগুলো দেখবি ঘরের পেছনে লাগানো রয়েছে। তো সেই পাইপ যেগুলো দেখবি আমাদের বিল্ডিংয়ের পেছনে লাগানো রয়েছে দেখবি পাইপ, ঠিক আছে, তো সেই পাইপ যেগুলো রয়েছে পিভিসি, ওটা দিয়ে ওরকমই একটা সিঙ্গেল লাইনে রয়েছে সবকটা চেম্বার হার্টের, ঠিক আছে, একটা সিঙ্গেল লাইনে সবকটা চেম্বারগুলো হার্টের সাজানো রয়েছে। কিন্তু ডাবল সার্কুলেশনে কিন্তু আলাদা রয়েছে, সেটা ডাবল সার্কুলেশনের ব্যাপারে আসবে, ঠিক আছে, কারণ ইভলিউশন যত হয়েছে কমপ্লেক্সিটি তত বেড়েছে, আর যত কমপ্লেক্সিটি বেড়েছে সেটাকে বলে প্রোগ্রেসিভ ইভলিউশন, ঠিক আছে। আর রেট্রোগ্রেসিভ ইভলিউশন অবভিয়াসলি তোরা ওই যদি ক্লাস 12-এর যে পার্টটা রয়েছে ওইটা যদি পড়িস তাহলে ওখানে দেখতে পাবি রেট্রোগ্রেসিভ ইভলিউশন কাকে বলে, প্রোগ্রেসিভ ইভলিউশন কাকে বলে। তো
তো কমপ্লেক্সিটি বেড়েছে যত ইভলিউশন হয়েছে, মোস্টলি ওরও আবার এক্সেপশন রয়েছে, যেটা নাম হচ্ছে রেট্রোগ্রেসিভ ইভলিউশন, যেখানে কমপ্লেক্স স্ট্রাকচার থেকে সিম্পলার স্ট্রাকচারে কনভার্ট করেছে উইথ দ্য প্রসেস অফ ইভলিউশন। এবার ব্যাপার হচ্ছে যে এবার বডি থেকে এই একটা কনসেপ্ট যেটা ক্লিয়ার দরকার মাথায়, সেটা হচ্ছে বডি থেকে ব্লাড হার্টে আসবে, হার্ট থেকে আবার বডিতে বাড়বে, আবার বডি থেকে হার্টে আসবে, আবার হার্ট থেকে বডিতে বাড়বে। এটা একটা সার্কেল, ঠিক আছে? এইটাকেই বলে সার্কুলেশন। সার্কুলেশন, তাতে ওয়ার্ডটা সার্কেলের মতন লাগছে না? এটা হচ্ছে সেই সার্কেলটা। কি সার্কেল? বডি থেকে ব্লাড আসবে হার্টে, হার্ট থেকে পাঠাবে বডিতে, আবার বডি থেকে হার্টে, আবার হার্ট থেকে বডিতে, এরকম একটা সার্কুলেশন চলবে। সেম জিনিস এখানে সিঙ্গেল সার্কুলেশন, না একটা সার্কেল তো এমনিই রয়েছে, তো এইটা হচ্ছে সেই সার্কেলটা। বেসিক ডায়াগ্রাম আঁকা হয়ে গেছে। এবার বডি থেকে ব্লাডটা কোথায় আসবে? বডি থেকে ব্লাড আবে তো চলে যাবে না, তাহলে বডি থেকে ব্লাড কি হবে? ব্লাড সবসময় হার্টের কাছে আসবে, বডি থেকে ব্লাড হার্টের কাছে আসবে, ঠিক আছে? হার্ট থেকে আবার বডিতে যাবে, তো বডি থেকে যদি ব্লাড হয় তাহলে সেটা হার্টের কাছে যাবে, বডি থেকে ব্লাড হার্টের কাছে যাচ্ছে, তাই আরোটা বসে গেল। এবার এই যে প্রথম চেম্বারটা, বডি থেকে যেহেতু হার্ট ব্লাডের কাছে আসছে, তোরা এইটা পড়েছিস তখন, যেটা ছিল তোদের সার্কুলেশনে ক্লাস 8 অত ডিটেলসে ছিল না, বাট তাও ছিল। যখন বডি থেকে ব্লাড হার্টে আসে তখন সেটা কি ব্লাড? সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, সেটাকে কে ক্যারি করে? ভেন ক্যারি করে। এই আরও দুটো কনসেপ্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বলে দিচ্ছি। বডি থেকে ব্লাড যদি হার্টে যায় তার নাম হচ্ছে ভেন, আর হার্ট থেকে ব্লাড যদি বডিতে যায় তার নাম হচ্ছে আর্টারি। কি বললাম? বডি থেকে যদি ব্লাড হার্টে যায় তার নাম হচ্ছে ভেন, আর হার্ট থেকে যদি ব্লাড বডিতে যায় তাহলে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আর্টারি। তাহলে when the blood, ইংলিশে বলতে গেলে when the blood comes from the body to the heart, it is carried through by the veins, and when the blood goes to the body from the heart, then it is carried through by the arteries. বডি থেকে যখন হার্ট থেকে বডিতে যাবে আর্টারিজে, আর বডি থেকে হার্টে আসবে ভেনের মধ্যে। তাহলে এই জায়গাটার নাম হবে সাইনাস ভেনোসাস। সাইনাস ভিনোসাস। এবার জিজ্ঞেস করবি যে সাইনাস কেন নাম দিল? সাইনাস মানে হচ্ছে যে কোনো ওপেন স্পেসকে সাইনাস বলে, আর মাছের এই যে প্রথম চেম্বারটা এটা একটা ওপেন স্পেস, যেখানে যে বডি থেকে সব ব্লাডগুলো এসে ওখানে যে পড়েছে, ঠিক আছে? তাই ওইটার নাম হচ্ছে সাইনাস আর ভেনোসাস। ভেন কেন অবভিয়াসলি বুঝলে, কনসেপ্ট ক্লিয়ার। তারপরে আসবে হচ্ছে অ্যাট্রিয়াম, এটি। তারপরে আসবে হচ্ছে অ্যাট্রিয়াম হচ্ছে প্রথম চেম্বার। সাইনাস ভেনোসাসের পরে অ্যাট্রিয়াম হচ্ছে প্রথম চেম্বার, যেটাতে ঢুকবে। অ্যাট্রিয়াম থেকে প্রেসার দেবে, সেটাতে যাবে ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেলে যাবে, এটাতে যাবে ভেন্ট্রিকেল। সো ভেন্ট্রিকেলে গেল, সো সাইনাস ভেনোসাসে গেল, অ্যাট্রিয়ামে গেল, ভেন্ট্রিকেলে গেল। তারপরে কোথায় যাবে? ভেন্ট্রিকেল থেকে এবার ব্লাড কি হবে? বডিতে যাবে। এবার ব্লাড যখন হার্ট থেকে বডিতে যায় তখন আমি কি বলেছি? আর্টারি লাগে। তাহলে এই লাস্টের চেম্বারটার নাম কি? খুবই সিম্পল, কোনাস আর্টেরিওসাস। এবার তুই বলবি কোনাস কেন নাম? কারণটা এই যে চেম্বারটা কোন শেপ, কেন কোন শেপের হয়েছে? কোনে যদি দেখিস একটা বড় চেম্বার থাকে, আর তারপরে যেতে গেলে সরু হয়েছে, তাই না? মাছে যেহেতু প্রপার পাম্পিং অফ দ্য ব্লাড হয় না, তো এই যে সরু হয়ে যায় না, তো এটা ফোর্স তৈরি করে। যেমন হয়তো তুই দেখতে পাবি যে যখন গার্ডেনে আমরা জল দিই, ঠিক আছে, জল দিই পাইপের, তখন এমনি পাইপটা ধরে থাকলে তার রেঞ্জ একরকম হয়, আর পাইপের সামনে, পাইপের মুখটার সামনে যদি আমরা আঙুলটা দিয়ে রাখি তখন কিন্তু জলের রেঞ্জটা বেড়ে যায়। তো ঠিক তেমনি এটা কোনাস আর্টেরিওসাস কেন? কোন শেপের, ঠিক আছে? কারণটা এই কোন শেপের হলে এখানে ব্লাডটা আসছে, এই ছোট এটা দিয়ে যাচ্ছে, ফিজিক্সের ফর্মুলা ফান্ডা অনুযায়ী প্রেশারটা বেড়ে যাবে, তো ফোর্সটা জলের বেড়ে যাবে, তো তাড়াতাড়ি যেতে পারবে। এবার সেখানে গিলসে যাবে, গিলসে যে কি হবে? গিলসে যে কিছুই হবে না, গিলসে যে ওটা কি ছিল? ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল। এখানে বডি থেকে যে ব্লাডটা আসবে অবভিয়াসলি বডিতে অক্সিজেন সব নিয়ে নিয়েছে, তাহলে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল। গিলসে গেলে অক্সিজেনেটেড হলো, গিলসে কি হবে? গিলসে অক্সিজেন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড কমবে। আর বডিতে গেলে অক্সিজেন কমবে, কারণ বডির অক্সিজেন নিয়ে নেবে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়বে, আর দিয়ে গিলস থেকে আবার বডিতে যাচ্ছে। তাহলে তার মানে এবার ভাব, তাহলে এই যে হার্টটা যেটা রয়েছে, যে টোটাল হার্টের স্ট্রাকচারটা, এখানে কি ব্লাড রয়েছে? এখানে কি ব্লাড রয়েছে?
অক্সিজেনেশন তো গিলসে হচ্ছে, তাহলে হার্টে কি ব্লাড রয়েছে? হার্টে রয়েছে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। হার্টে কি রয়েছে? হার্টে রয়েছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো হার্টে খালি ডিঅক্সিজেনেটেড ব্লাডও রয়েছে, এই কারণে এই টাইপের হার্টকে অনেক সময় ভেনাস হার্টও বলা হয়। কি বলা হয়? ভেনাস হার্ট। সো ভেনাস হার্টও বলা হয় এই টাইপের হার্টকে। সো কি বলা হয়? ভেনাস হার্টও বলা হয়। সো মোটামুটি এইটাই যা ছিল সিঙ্গেল সার্কুলেশনে। ডাবল সার্কুলেশনে, কমপ্লিট ডাবল সার্কুলেশনে আগে আসি। কমপ্লিট ডাবল সার্কুলেশন মানে হচ্ছে একটা হার্টের সিম্পল ছবি আঁকলি তোরা বুঝে যাবি। এইটা হয়ে গেল হার্ট, এইটা হয়ে গেল সেপ্টাম, এইটা হয়ে গেল চারটে চেম্বার, 1 2 3 4, 1 2 3 4, চারটে চেম্বার। ফার্স্টে যে চেম্বার তার নাম রাইট হচ্ছে অ্যাট্রিয়াম, সেকেন্ডের চেম্বারের নাম হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, থার্ড চেম্বারের নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ফোর্থ চেম্বারের নাম হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এটা রাইট সাইড, এটা লেফট সাইড, মার্ক করে দিলাম। পরীক্ষার সময় যখন তোরা আঁকবি, বোর্ড পরীক্ষাতে যদি সার্কুলারি সিস্টেম দিয়ে আঁকতে হয়, তাহলে সবসময় মার্ক করবি আর আর এল, ঠিক আছে? কারণটা এটা অবভিয়াসলি সেফ সাইডে থাকবার জন্য করে রাখা উচিত, না করলেও চলে, বাট আর আর এল মার্ক করে দিবি, ঠিক আছে? দুটো সাইডে, রাইট সাইড, এটা লেফট সাইড। তো এটা রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এবার এখানে আমি যেমন বললাম হয় হচ্ছে কমপ্লিট ডাবল সার্কুলেশন, মানে দুবার ব্লাড ঘুরছে শরীরের মধ্যে। তো দুবার ব্লাড ঘোরা শরীরের মধ্যে মানে হচ্ছে তো কিছু একটা ব্যাপার হচ্ছে, দুবার ব্লাড ঘুরছে। তো ব্লাড ঘুরছে মানে দুবার। সো দ্য ব্লাড ইজ পাসিং টুয়াইস থ্রু দ্য, তো ব্লাড ইজ পাসিং কতবার? টুয়াইস। দ্য ব্লাড ইজ পাসিং টুয়াইস থ্রু দ্য হার্ট, তখন সেটাকে বলছি আমরা কমপ্লিট ডাবল সার্কুলেশন। এবার সো আমাদের তো আর কানকো নেই, আমাদের তো গিলস নেই, শুভমান গিল আমাদের ভেতরে নেই। শুভমান গিল নিজে ক্রিকেট খেলে, আমাদের ভেতরে থেকেও ক্রিকেট খেলায় না, নিজে আলাদা খেলে। তো এবার গিলস তো আমাদের নেই। এবার যদি আমাদের গিলস না থাকে, তাহলে আমরা রেসপিরেশন করবার জন্য আমাদের কী রয়েছে? লাংস রয়েছে। তার মানে আমাদের হার্টকে একবার ব্লাডকে লাংসে পাঠাতে হবে, সেখানে অক্সিজেনেশন হবে, সেই অক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টে আসবে, সেই ব্লাডটাকে আবার সিস্টেমে পাঠানো হবে, গোটা শরীর যেখান থেকে নিউট্রিশন এবং অক্সিজেনেশন পাবে। তাহলে আমি কি বললাম? ব্লাডটা তাহলে দুটো ইয়েতে হবে। এক হচ্ছে ব্লাডটা হবে হচ্ছে ইয়ের থেকে যাবে, একবার অক্সিজেনেশনের জন্য যাবে লাংসে, তো একবার লাংসে যাবে, লাংসে অক্সিজেনেটেড হবে, সেখান থেকে অক্সিজেনেটেড হয়ে সেই অক্সিজেনেটেড ব্লাডটা আবার হার্টে আসবে, সেই ব্লাডটা তাহলে আবার সিস্টেমে ট্রান্সফার হবে। তো তাহলে কি কি স্টেপ হচ্ছে? ফার্স্ট এরকমভাবে পড়তে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেডকে আমি লিখবো ডিঅক্সি-O2 জেনেটেড, ঠিক আছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড arrive at what? সবসময় মনে রাখতে হবে রাইট অট্রিয়ামে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে। সো রাইট অট্রিয়ামে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড আসবে। এই যে রাইটের যে চেম্বারটা, এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড চেম্বার, এটা ভেনাস চেম্বার বলা হয়। কেন? কারণ রাইট অর্টিক্যাল, রাইট ভেন্ট্রিকল দুটোতেই ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে যে ব্লাডে অক্সিজেনের মাত্রা কম আছে সেটাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড বলা হয়, অথবা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেশি রয়েছে। তো তাহলে রাইট সাইডে যে চেম্বারগুলো রয়েছে সেখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ব্লাডের বেশি থাকবে, অক্সিজেনের মাত্রা কম থাকবে। তো ডিঅক্সিজেনেটেড ব্লাড সবসময় অ্যাভয়েড করবে রাইট অট্রিয়ামে, রাইট অট্রিয়াম থেকে যাবে রাইট ভেন্ট্রিকেলে, কারণ রাইট অট্রিয়াম থেকে আর কোথাও যাবে না, রাইট অট্রিয়াম থেকে সবসময় ব্লাড ভেন্ট্রিকেলেই যাবে, ঠিক আছে? তো রাইট অট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকেলে যাবে, রাইট ভেন্ট্রিকেল থেকে সেইটা যাবে। এবার এখানে এক্সেপশনটা আছে। কি এক্সেপশন? এখানে এক্সেপশন হচ্ছে কি, এখানে কিন্তু রাইট ভেন্ট্রিকেল এলো, এবার রাইট ভেন্ট্রিকেল থেকে কিন্তু ব্লাডটা লাংসে যাচ্ছে, মানে ব্লাড হার্টের থেকে দূরে যাচ্ছে। তো ব্লাড হার্টের থেকে দূরে গেলে সেটাকে কি বলে? হার্ট থেকে যখন ব্লাড চলে যায় সেটাকে আর্টারির মাধ্যম দিয়ে যাওয়া হয়। তাহলে কিসের মধ্যে দিয়ে যাবে? পালমোনারি আর্টারি। কিন্তু এই পালমোনারি আর্টারিতে কি রয়েছে? রাইট ভেন্ট্রিকেলে তো ডিঅক্সিজেনেটেড ব্লাড ছিল,
তো পালমোনারি আর্টারিতে কি রয়েছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, সো ডিক্রিজ অক্সিজেনেটেড ব্লাড রয়েছে রাইট আর্টারি, সো রাইট পালমোনারি আর্টারিতে ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে, তো রাইট পালমোনারি আর্টারিতে ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে। এইটা এবার লাংসে যে অক্সিজেনেটেড হবে, লাংসে যে অক্সিজেনেটেড হয়ে আবার কি হবে, এটা লাংসে যাবে, লাংসে যে কি হবে, অক্সিজেনের মাত্রা বাড়বে, লাংসে যাবে, লাংসে ইনক্রিজ অক্সিজেন হবে, ঠিক আছে, লাংসে যাবে, লাংসে ইনক্রিজ অক্সিজেন হবে, লাংসে ইনক্রিজ অক্সিজেন হওয়ার পরে সেটা আবার হার্টে আসবে। হার্টে কার মাধ্যমে দিয়ে আসবে, যখন বাইরে দূর থেকে হার্টে যখন ব্লাড আসে সেটা ভেনের মাধ্যমে আসে, তাহলে সেটার নাম হবে পালমোনারি ভেন, ঠিক আছে, পালমোনারি ভেন। এটা পালমোনারি ছিল আর্টারি, এটা পালমোনারি ভেন, পালমোনারি ভেন। কিন্তু এই পালমোনারি ভেনে যেহেতু লাংসে যে অক্সিজেনেটেড হয়ে গেছে, পালমোনারি ভেনে কি ব্লাড রয়েছে তাহলে অক্সিজেনেটেড ব্লাড, সো পালমোনারি ভেনেতে ইনক্রিজড অক্সিজেন রয়েছে, সো এখানে হয়ে গেল পালমোনারি ভেনে ইনক্রিজড অক্সিজেন। এবার পালমোনারি ভেনের এই ইনক্রিজড অক্সিজেনটা যাবে হচ্ছে যে কোথায় পড়বে, লেফট অট্রিয়াম। লেফট অট্রিয়াম সবসময় মনে রাখতে হবে, লেফট অট্রিয়াম হচ্ছে অক্সিজেনেটেড চেম্বার। কেন, কারণ এখানে যে থাকে, যে ব্লাডগুলো থাকে লেফট সাইডে বা লেফট চেম্বারে, মানে লেফট অট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলে, সেগুলো সবসময় অক্সিজেনেটেড হয়, এক্সেপ্ট ইন সাম ডিজিজ কন্ডিশন যেখানে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড মিক্স করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তো লেফট অট্রিয়াম এলো, লেফট অট্রিয়াম থেকে কোথায় যাবে, অবভিয়াসলি লেফট ভেন্ট্রিকলে যাবে, আর লেফট ভেন্ট্রিকেল থেকে সেটা চলে যাবে হচ্ছে সিস্টেমে, তো সেটা সিস্টেমে যাবে, তো তার নাম হয়ে যাবে, কার মাধ্যমে দিয়ে যাচ্ছে, আওর্টা, কারণ এটা আর্টারি যাচ্ছে আওর্টা, ঠিক আছে, আওর্টা থেকে সিস্টেমে যাবে, সিস্টেম থেকে আবার ভেনা কাভাস দিয়ে চলে আসবে রাইট অট্রিয়াম। তাহলে এইটা হয়ে গেল একটা সিস্টেমিক সার্কুলেশন, আর পালমোনারি সার্কুলেশন হয়ে গেল। জাস্ট ফর সিম্পলিফিকেশন যদি আমরা লিখি, জাস্ট ফর সিম্পলিফিকেশন যদি আমরা লিখি, পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন তাহলে কোথা থেকে কোথা হচ্ছে, পালমোনারি সার্কুলেশন শুরু হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে, এন্ড হচ্ছে লেফট আর্ট্রিয়াম, আর সিস্টেমিক সার্কুলেশন জাস্ট উল্টো হয়ে যাবে, এল আর আর এর পজিশন চেঞ্জ হয়ে যাবে, শুরু হবে লেফট ভেন্ট্রিকেল থেকে, এন্ড হবে রাইট আর্ট্রিয়াম, ব্যাস, এই এল আর আর এর ফান্ডা উল্টে যাবে। কেন সেটা অলরেডি বুঝিয়ে দিলাম। তো ভেনা কাভাস দিয়ে আসবে হচ্ছে রাইট অট্রিয়ামে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, পালমোনারি আর্টারি দিয়ে চলে যাবে সেটা আপনার, সেটা চলে যাবে লাংসে, লাংসে অক্সিজেনেশন হবে, লাংসে অক্সিজেনেশন হওয়ার পরে সেটা চলে আসবে আবার পালমোনারি ভেন্স দিয়ে লেফট অট্রিয়ামে, আর লেফট অট্রিয়ামে আসার পরে লেফট ভেন্ট্রিকলে আসবে, আর লেফট ভেন্ট্রিকেল থেকে চলে যাবে আবার সিস্টেমে, पूरा সার্কেল हो गया। তাহলে এরকম একটা সার্কুলেশন হচ্ছে হার্টের, দেখতে গেলে এরকম একটা সার্কুলেশন হচ্ছে, ঠিক আছে, এইখান থেকে শুরু করে একটা সার্কুলেশন হচ্ছে এইখানে, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন, আর এইখান থেকে শুরু করে আর একটা সার্কুলেশন হচ্ছে এইখানে, এটা হয়ে গেল সিস্টেমিক সার্কুলেশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ব্লাড কভার ঘুরছে, দুবার ঘুরছে, কারণ তার নাম হয়ে গেল ডাবল সার্কুলেশন। সিম্পল ব্যাপার স্যাপার, সবাই বুঝলে, ব্যাস এইটাই ছিল ডাবল সার্কুলেশন। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, এবার ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যাদের হার্ট ট্রিপল চেম্বার, এদের দুটো অরিকেল রয়েছে, দুটো অট্রিয়াম রয়েছে, কিন্তু ভেন্ট্রিকেল একটাই রয়েছে, মানে ভেন্ট্রিকেলে এসে বোথ ডিঅক্সিজেনেটেড অ্যান্ড অক্সিজেনেটেড ব্লাড, মানে বোথ ডিঅক্সিজেনেটেড প্লাস অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে, কোথায় এসে, ভেন্ট্রিকেল এসে। তো ভেন্ট্রিকেলে বোথ ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড ব্লাড রয়েছে এদের, এটা হচ্ছে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, ঠিক আছে। কারণটা এখানে সার্কুলেশন তো একটাই হচ্ছে, সার্কুলেশন হচ্ছে দুটোই, কিন্তু যেহেতু বোথ ডিঅক্সিজেনেটেড আর অক্সিজেনেটেড ব্লাড মিক্স রয়ে যাচ্ছে, তাই এইটা হয়ে যাচ্ছে কি ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। কারণটা এখানে লাস্টে দুটো চেম্বার নেই, যদি চারটে চেম্বার থাকতো তাহলে দুটো সার্কুলেশন হতো, কিন্তু এখানে লাস্টে একটা চেম্বার, মানে তিনটে চেম্বার রয়েছে, তাহলে দুটো সার্কুলেশন কি করে হবে, তো সার্কুলেশন হওয়ার চান্সই নেই, একটা চেম্বার কমন রয়ে গেছে, দুটো সার্কুলেশনেরই একটা চেম্বার কমন। এখানে যেমন ছিল চারটে চেম্বার, তার মধ্যে দুটো চেম্বার
একটা সার্কুলেশন আর দুটো চেম্বার আর একটা সার্কুলেশন ছিল, তাই তো? কিন্তু এখানে তো একটা চেম্বার কমন পড়ে গেল না, দুটো সার্কুলেশনেতে দুটো সার্কুলেশনই হবে, কিন্তু এই দুটো সার্কুলেশনে একটা চেম্বার কমন পড়ে গেল, তো ওই কারণে এটার নাম হচ্ছে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এবার একটা টেবিল আঁকা যাক, যে টেবিলটাতে মোটামুটি সব কিছু বুঝিয়ে দেওয়া থাকবে আর কি কি মোটামুটি আসবে সেই পার্ট থাকবে। আজকে বেশি পড়ানোর মানে আমার নিজেরই অত দম নেই, কারণ আমার নিজেরই শরীর খারাপ আজকে, আর তাও যেহেতু লাইক ছুটি পাওয়া যায় না আর কিছু করার নেই, আমাকে পড়াতেও হবে, আর আমাদের কলেজেও ছুটি নেই, সো বেসিক্যালি আই হ্যাভ টু ডু ইট। সো যে টেবিলে আমরা দেবো হেডিং দেবো আমরা হচ্ছে ক্লাস, CLASS ক্লাস, তারপরে আমরা দেবো নাম্বার অফ অট্রিয়াম, স্পেলিং মিস্টেক হলে মাফ করবে, স্পেলিং মিস্টেক আমার জীবনের টুইন ব্রাদারের মতন সারাক্ষণ রয়েছে। এটা ভেন্ট্রিকেল ক্লাস, অট্রিয়াম, ভেন্ট্রিকেল, টাইপ অফ সার্কুলেশন, টাইপ। ক্লাস ফার্স্টে চলে আসবে হচ্ছে, ফার্স্টে কি ছিল? ফিশের অট্রিয়াম কটা রয়েছে? একটা রয়েছে। ভেন্ট্রিকেল কটা রয়েছে? একটা রয়েছে। টাইপ হচ্ছে সিঙ্গেল সার্কুলেশন। সব মেডিকেল স্টूडेंट्सদের মতন सिंगल। मेडिकल में आए हो तो ये तो करना ही पड़ेगा, नहीं तो कोई वो ही नहीं है। সেকেন্ড যেটা রয়েছে আমরা যেটা পড়ব সেটা ফিশ হয়ে গেল। এবার পড়ব হচ্ছে আমরা অ্যাম্ফিবিয়ান্স। অট্রিয়াম রয়েছে দুটো, ভেন্ট্রিকেলে রয়েছে একটা, আর টাইপ হয়ে গেল এখানে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। জাস্ট গিভ মি আ সেকেন্ড, আই থিঙ্ক কেউ একজন এসেছেন। 1 second. Okay guys, I am back once again. অ্যামাজনের টাইমিংই এরকম হয়। ওয়েট, where did I keep my, ও আচ্ছা, এত মাথায় আমি ভুলে যাই না কোথায় পেন রাখলাম, সেটাই ভুলে গেছি। অ্যাম্ফিবিয়ান্স হয়ে গেল, 2 atrium 1 ventricle, টাইপ হচ্ছে ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন। নেক্সট কামিং আপ ইজ रेप्टिलियन। सांपों का रानी को क्या कहते हैं? हम भूल गए। तो ना नागमोनी, अरे नागिन वो है, वो एक सीरियल ছিল नागिन। रेप्टिलियन, ओके, नागिन से याद रखना। सो হ্যাঁ, নাগিনদের প্রেম কাহিনী কি ছিল? নাগিনদের প্রেম কাহিনীতে ওদের কমপ্লিট প্রেম কাহিনী ছিল না, আইদার হাজবেন্ড মরে যেত, না হলে নাগিন যে ছিল সে মরে যেত। সো ওদের इनकम्प्लीट, आधा अधूरा रह गया प्रेम का कहानी, आधा अधूरा रह गया प्रेम की कहानी, तो एदेरो की হবে इनकम्प्लीट डबल सार्कुलेशन। सो अट्रियम 2, वेंट्रिकल একটা, টাইপ হচ্ছে इनकम्प्लीट डबल सार्कुलेशन। इनकम्प्लीट डबल सार्कुलेशन। नेक्स्ट काम है पंछी बनू उड़ के फिरू मध्य गगन में, এটা হয়ে গেল এভিয়ান। पंछी बानो उनके फिर मध्य गगन में, ঠিক আছে। তো এবার পাঞ্ছি বার্ডস অনেক মাসেল অ্যাক্টিভিটি রয়েছে, অনেক ফ্লাই করতে হয়, কমপ্লিট পাওয়ার দরকার। এই কমপ্লিট পাওয়ারের জন্য দেখি রয়েছে কমপ্লিট ডাবল সার্কুলেশন। অট্রিয়াম দুটো, ভেন্ট্রিকেল দুটো, কমপ্লিট ডাবল। और ह्यूमन का तो है ही कंप्लीट, हम तो बोल दिए दिस इज द टेबिल। এই টেবিলটা মোটামুটি জানলে আই গেস কোনো অসুবিধে হবে না।
এটাই হচ্ছে মোটামুটি দ্য টেবিল, দ্য সামারি অফ দিস থিং। এবার আমি বলেছিলাম যে দুটো ক্যাটাগরি আছে, দুটো ক্যাটাগরি ছিল, তাই না? এবার টু ক্যাটাগরিজ। সো এটা তো ফার্স্ট ক্যাটাগরি হয়ে গেল, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ টাইমস দ্য ব্লাড ফ্লোজ টু দ্য হার্ট। সেকেন্ড ক্যাটাগরি structure of blood vessels, structure of blood vessels and structure of the blood vessel का structure और क्या है structure of blood vessel and type के ऊपर two type of circulation है। once again, one is open circulation and another one is closed circulation. Open circulation and closed circulation. Open as the name suggests, खुल्लम प्यार करेंगे हम दोनों, open खुल्लम closed बंद दरवाजा। open and closed, structure of blood vessel and type. Open is for arthropods to urochordata. Examples. If I give the example first, example पहले देंगे तो तुम्हें ज़्यादा अच्छे से समझ आएगा तुम लोगों को। तो एग्जाम्पल पहले है कि ओपन है फ्रॉम आर्थ्रोपोड्स। आर्थ्रोपोड्स मीन्स इंसेक्ट, जो तुम्हारा घर में वो कॉकरोच या फिर जो मॉस्किटो में सताते हैं दिन रात, कान के पास मीठी मीठी गीत गाते हैं, वो मॉस्किटोज, वो सब इसमें पढ़ते हैं आर्थ्रोपोड्स। एंड टू यूरोकॉर्डेटा, आर्थ्रोपोड्स टू यूरोकॉर्डेट। यूरोकॉर्डेट तो पता ही है, कॉर्डेट का पहला वाला, कॉर्ड का पीछे वाला जो फाइलम था वही यूरोकॉर्डेटा। सो आर्थ्रोपोडा टू यूरोकॉर्डेटा। और क्लोज किस का है? क्लोज एक तो है कॉर्डेट का है। कॉर्डेट का मतलब हम आदमी, और जो कॉर्डेट है जिसका वर्टिब्रे है, उसका एक्सेप्शन भी है जो मैंने ऑलरेडी डिस्कस कर दिए एनिमल किंगडम में। सो कॉर्डेट, और उसके साथ है तुम्हारा एनेलिडा, वर्म्स। सो एनेलिडा, अर्थवर्म इज एनेलिडा। अर्थवर्म बहुत अच्छे लगते हैं। अर्थवर्म हम लोग का बहुत यूज़ देते हैं, बहुत काम करते हैं हम लोग के लिए, फार्मर्स के लिए। बहुत ही एक अच्छा वर्म है, अनलाइक टीनिया। ओके, सो ओपन सर्कुलेशन में क्या होता है? खुल्लम खुल्ला है। खुल्लम खुल्ला मतलब कि देखो, अगर फिर से डायग्राम बनाना इम्पोर्टेंट तो है। डायग्राम नहीं बनाओगे तो कैसे समझ पाओगे? सो ये रहा डायग्राम किसका? आर्थ्रोपोडा का। समझ आ रहा है या नहीं? पता नहीं जी, समझ क्यों नहीं आ रहा, पढ़ाई क्यों नहीं हो रहा? अच्छा, तो ये बन गया आपका हार्ट, ये बन गया ओपन स्पेस। ये देखो ब्लड वेसल कंप्लीट नहीं है। सो व्हाट आर द पॉइंट्स दैट वी नीड टू नो इन ओपन सर्कुलेशन? फर्स्ट ऑफ ऑल, the blood vessels are not completely closed. So the blood vessels are not completely closed. Second, the blood vessels open up into spaces. So the blood vessels open up into spaces which is known as sinuses. So the blood vessels open up into spaces which is known as sinuses. The blood vessels are not completely closed structure. Third point, usually the fluid flowing through these does not contain, generally the fluid flowing through these vessels does not contain respiratory pigment. Generally the fluid flowing through these vessels does not contain respiratory pigment.
আর अगर रेस्पिरेटरी पिगमेंट नहीं रहा, रेस्पिरेटरी पिगमेंट যদি না থাকে তাহলে কি হবে, তাহলে অক্সিজেন ট্রান্সফার হবে না। সো জেনারেলি দিস ফ্লুইড ইজ নট ফর অক্সিজেন ট্রান্সফার। সো কি বললাম, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে the blood vessel is not completely closed, as you can see this is open region. Second যেটা বললাম সেটা হচ্ছে the blood vessels open up into spaces known as sinuses. Third যেটা বললাম, the fluid generally does not contain any respiratory pigment. The fluid going through this blood vessel generally does not contain any respiratory pigment. Fourth যেটা বললাম, the fluid generally going through these blood vessels, generally exceptions है, बाद में पढ़ाएंगे, animal kingdom में already mentioned है, पर generally the fluid flowing through these what happen is not transferring oxygen. तो फॉर एग्जाम्पल आर्थ्रोपोड्स जो अगर हम लोग ले लेंगे तो ये हो जाएगा हीमोलिम्फ. हीमोलिम्फ इज द फ्लूइड दैट इज फ्लोइंग थ्रू दिस ब्लड वेसल एंड द ओपन स्पेस. ओपन स्पेस में हर टाइप सील से एंड होगा. सील ओपन स्पेस मतलब भी सील से एंड होगा. म्यूकोस सील मतलब अब ओपन स्पेस कंटेनिंग म्यूकस, सो लाइक सील से एंड होगा. सो यहाँ पे इस ओपन स्पेस पे hemolymph is coming and transfusing this particular region. A transfusion of hemolymph occurs in this open space, so this is known as hemocoel. So this is a sinus, this open space. Okay, so this is what happens in open circulation. I already mentioned all the points of open circulation. So all the points of open circulation have been mentioned, example also has been given. So these are the 4 points, the diagram and the example. Next is closed circulation. In closed circulation, what happens in closed circulation? The blood is flowing through closed vascular structure. So the point examples is chordates and annelida. Examples are chordates and annelida, and the blood is flowing through closed vascular structure. So point number 1, blood is going to closed vascular structure. The fluid usually contains respiratory pigments and thus helps in oxygen transport. Second, and there is precise movement of blood. to a particular region. Precise movement of blood to particular region मतलब है कि माने होच्छे precise movement of blood to particular region माने होच्छे your blood is moving precise areas. Like here what is happening, there is an open space, blood is flowing, the hemolymph is coming, getting accumulated in the open space and then move around and transfuse the surrounding tissue. But here in close, every particular tissue has their own particular blood supply. So it is very highly structured, it is highly precise. So precise movement of blood to a particular tissue. So precise movement of blood to a particular tissue. So hence this is known as precise. There is precise movement of blood. Okay, so there is precise movement of blood, number 1 point. Second point, blood moves through closed vascular structure, बंद दरवाजे के पीछे. और another thing is closed vascular structure, blood moves to closed vascular structure. There is precise movement of blood. And third is these generally contain respiratory pigment. Generally I said generally, exceptions are also there. This generally contain respiratory pigment and thus helps in transport of O2, oxygen. So these are the example of the closed and the open. So these were the 2 categories in which the circulatory system is basically divided. Next we will come to human circulatory system. Human circulatory system is what? It has double circulation and it has a closed type. It is closed and double circulation. So closed and double circulation is present in human circulatory system. So we will start the human circulatory system in a later video because I don't want to make the videos lengthy. So for now, remember, human circulatory system has a closed and double circulatory system. So tata, bye bye for now. We will meet again later.